সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, যারা আমাদের গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে জাপানের ভিসা পায় তাদেরকে নিয়ে আমরা বিশেষ সাক্ষাতের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আজও আমাদের আপনাদের সামনে আমাদের আরেকজনকে হাজির করেছি। তার নাম সৌরভ কুমার সাহা। তিনি জাপানের ভিসা পেয়েছেন। কংগ্রাচুলেশন তার জন্য। তার কাছ থেকে শুনবো কিভাবে জাপানের ভিসা পেলেন এবং আমাদের এই প্রসেস সম্পর্কে তার কাছ থেকে সরাসরি জানতে চাই। শুরুতে আপনার নামটা বলেন। আমার নাম সৌরভ কুমার সাহা। আচ্ছা, আমার গ্রামের বাড়ি? গ্রামের বাসা পাবনা। আচ্ছা, আপনার জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতিটা একটু আমাদের কাছে একটু শেয়ার করেন। এটা আসলে অনুভূতি বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে জীবনের যদি সব থেকে একটা মুহূর্ত থাকে যে পাসপোর্ট খুলে একটা দেশের ভিসা হয়েছে, মানে পাসপোর্ট খোলার আগে তো আসলে জানা যায় না যে আমার ভিসাটা হয়েছে কিনা। এটা খোলার পরে যখন আমার ভিসাটা আমি দেখতে পেলাম, এর থেকে খুশি আমার লাইফে এ পর্যন্ত কোনো মুহূর্ত ছিল না। এটা আমার কাছে মনে হয়েছে এবং আমি আশা রাখি যারা জাপান যেতে চায়, যাওয়ার স্বপ্ন আছে, চেষ্টা করলে এমন কিছু নাই যেটা হয় না। আমি এটার জন্য অনেক চেষ্টা করেছি, তবে তার পাশাপাশি গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার এর অবদান আরও বেশি। আর ভাষা শেখানো থেকে শুরু করে সব কিছুতেই ওনাদের অবদান ছিল। তো আশা করব যারা জাপানে যেতে চান খুব দ্রুতই ভাষা শিখে কোনো একটা প্রসেস করার চিন্তা ভাবনা নিয়ে রাখেন। আচ্ছা, আমাদের গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য বরাবরই শুভকামনা। তবে হতে পারে কোনো প্রসেসিংয়ে গিয়ে হয়তো প্রথমবার রিজেক্ট হতেই পারে। এটাতে আসলে মন খারাপ বা ভেঙে পড়ার কোনো কিছু নাই। এটা থেকেই সাহস নিয়ে সামনে আগাইতে হবে। টার্গেট রাখতে হবে যে আমি জাপান যাব। সেখানে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো মেনে নিয়ে এটা চলতে হবে। এবং আশা রাখি আপনারা গ্রেট ওয়ালের সাথে থাকবেন। গ্রেট ওয়াল এটা অন্যান্য আপনি এজেন্সির সাথে মিলিয়ে এটা পাবেন না, এটা খুব আলাদা। এবং আমাদের মুরো স্যার যিনি আছেন, তিনি খুবই ভালো মানুষ এবং খুব সৎ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করেন, চেষ্টা করে ওখানকার ভালো কোম্পানির জন্য আমরা যেতে পারি, সুযোগ সুবিধা ভালো হয়। এটা অবশ্যই আপনারা নিজেরাও জানতে পারবেন যখন আপনারা একটা প্রস্তুত থাকবেন। তবে শুরুতেই যেটা যে ভাষা শিখতে হবে, ভাষা ছাড়া কোনো মূল্যায়ন নেই। ওখানে জাপানে আসলে ইংলিশ ওভাবে তো এতটা চলে না, শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করবেন আর আশা করি গ্রেট ওয়ালের পাশাপাশি থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা তার মুখ থেকেই শুনলেন তিনি কিভাবে জাপানের ভিসা পেয়েছেন এবং কিভাবে প্রসেসটা করতে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব তিনি পরবর্তীতে জাপানে গিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ তিনি তৈরি করবেন এবং দেশে এসে এবং দেশের তার নিজস্ব গ্রাম এবং তার পারিপার্শ্বিক যে অবস্থা সবগুলো উন্নতি তিনি সাধন করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।